ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কি করে দিল? হত্যা করে দিল। এখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন যে তুমি যত ঈমানদার নারী পুরুষ আছে সবাইকে নিয়ে তুর পাহাড়ের এলাকায় ওখানে আশ্রয় নাও। আমি এমন একটা জাতিকে এখন ছেড়ে দিব যাদের মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো নেই। এই কথা বলে আল্লাহ ইয়াজুজ এবং মাজুজকে ছেড়ে দিবেন। ইয়াজুজ মাজুজ ও হলো আদম সন্তানেরই একটা বংশ। ইয়াজুজ মাজুজ তারা এত শক্তিশালী হবে, তাদের মোকাবেলা করার কেউ থাকবে না। তারা উঁচু ভূমি থেকে বের হবে। এদিকে ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আশ্রয় নিয়েছে মুমিন নারী পুরুষ সবাইকে নিয়ে। ইয়াজুজ মাজুজ বের হয়ে তারাও সারা পৃথিবী ভ্রমণ করবে। তারা বের হয়ে তাবারিয়া নামক বিশাল সমুদ্রের সব পানি তারা পান করে ফেলবে। পানি শুকিয়ে গেছে। এরপরে তারা হত্যাকাণ্ড এমন ভাবে চালাবে, যাকেই পাবে তাকেই হত্যা করবে। শেষ পর্যন্ত তারা বলবে কি জানেন? দুনিয়াবাসীকে সবাইকে হত্যা করেছি, এবার আমরা আকাশবাসীকে হত্যা করব। তারা ওই তীর নিক্ষেপ করবে আকাশে, যা আল্লাহকে হত্যা করে ফেলি এখন আমরা। আল্লাহ তখন তাদের তীরে রক্ত মাখিয়ে দিবেন, রক্ত মেখে ছেড়ে দিবেন। তখন ইয়াজুজ মাজুজ মনে করবে বাহ, আমরা আল্লাহকেও মেরে দিলাম। তো ইয়াজুজ মাজুজ যেভাবে তারা অত্যাচার শুরু করবে, মানুষকে মারবে, কাটবে। ঈসা আলাইহিস সালাম ওই সময়তে সারা পৃথিবীতে কি হবে? দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, মানুষ কিনে খেতে পারবে না। এই যে যুদ্ধ লেগে গেলে কি হয়, কথা বুঝেননি? দ্রব্যমূল্যের দাম, এই যে তেল পাচ্ছেন না, আল্লাহ হেফাজত করুন। তো ওই সময়তে ঈসা আলাইহিস সালাম মুমিন নারী পুরুষ আল্লাহর কাছে বলবে আল্লাহ ইয়াজুজ মাজুজকে ধ্বংস করো, আল্লাহ ইয়াজুজ মাজুজকে ধ্বংস করো, আল্লাহ ইয়াজুজ মাজুজকে তুমি ধ্বংস করো। এই দোয়া আল্লাহ কবুল করবেন। তাদের এই গর্দানে বিষাক্ত কীটের এক প্রকার ভাইরাস মহামারী রোগ দিবেন। গর্দানে তাদের পোকা হয়ে যাবে, পোকা হয়ে যাবে, তারা মারা যাবেন। ইয়াজুজ মাজুজের সংখ্যা এমন, ঈসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে জমিনে পা দেওয়ার জায়গা নাই, যেখানে পা দিবেন সেখানে ইয়াজুজ মাজুজ মরে পচে আছে, দুর্গন্ধ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করবেন, আল্লাহ এদের গন্ধ তো একটু টিকা যায় না, এদের গন্ধে টিকা যাচ্ছে না, কাজে এটা ব্যবস্থা করেন। তখন আল্লাহ বখতি উটের মতো বড় বড় গর্দান বিশিষ্ট বড় বড় পাখি আকাশ থেকে পাঠিয়ে দিবেন। তারা পা দিয়ে ওই লাশগুলিকে উঠিয়ে নহবল নামক জায়গায় নিক্ষেপ করে পৃথিবী মুক্ত করে দিবেন দুর্গন্ধ থেকে। আর আল্লাহ ওই সময়তে আকাশকে বলবেন, আকাশ বৃষ্টি বর্ষণ করে পৃথিবীকে পবিত্র করে দাও। তখন আর একজন পাপী লোক থাকবে না পৃথিবীতে। পৃথিবীতে যত লোক আছে এখন সব ইমানদার। ইয়াজুজ মাজুজ মরে সব শেষ, এখন সবাইকে ইমানদার। হঠাৎ এর ভিতরে কালে ক্রমে আবার খারাপ লোক চলে আসবে। ঘটনা তো আমি 1.5 ঘন্টায় আপনাকে বললাম, কিন্তু 150 বছর লাগতে পারে, 1,500 বছর লাগতে পারে। কথা বুঝেননি মনে হয়? কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, যখন মুমিন নারী পুরুষ বিচরণ করছে তখন আল্লাহ বাতাসকে বলবেন, বাতাস প্রত্যেকটা মুমিন নারী পুরুষের বগলে আঘাত করো। কোথায়? বগল। তখন মৃদু বাতাসটা বগলে আঘাত করতেই পৃথিবীতে যত মুমিন নারী পুরুষ সবাই মারা যাবে। এখন অবশিষ্ট থাকবে শুধুমাত্র তারাই যারা পশু প্রাণীর মতো জেনায় লিপ্ত ছিল, তারা পাপী মানুষ। পশু প্রাণীর মতো জেনায় লিপ্ত হবে। পৃথিবীর সর্বশেষ পাপ হচ্ছে জেনা। কি? মুসলিম মানুষ একেবারে পশু প্রাণীর মতো জেনা করবে। মানুষ একেবারে পশু প্রাণীর মতো জেনা করবে, হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গাতে। মনে হচ্ছে যে ওটা এখনই শুরু হয়ে গেছে, কিয়ামতের পূর্বে এটা হবে। রাস্তাঘাটে নারী পুরুষ জেনা করছে। তখন ইবলিশ বলবে, আচ্ছা আপনারা কি লোক, এইভাবে কি কেউ জেনা করে? দেখেন ইবলিশ আমার হেদায়েতি ভাষণ দিবে। তখন এরা জেনাখোর, এই জেনাকার নারী পুরুষ বলবে তাহলে আমরা কি করব? তখন ইবলিশ বলবে, জেনা করলে ইবলিশ অত খুশি হয় না,
ইবলিস সবচেয়ে খুশি হয় শিরক করলে। কি করলে? শিরক করলে। ইবলিস তখন বলবে তাহলে শিরক, এই কবর পূজা করো, মাজার পূজা করো, মূর্তি পূজা করো। যখনই মানুষ জেনাকে ছেড়ে দিয়ে এই শিরক করা শুরু করবে, শিরক করছে, আর মানুষ, দুনিয়ার মানুষ আনন্দে জীবন যাপন কাটাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, নেতাগিরি করছে, গাড়ি চালাচ্ছে, বাজার করছে, কেউ ভাত খাচ্ছে, কেউ গরু চড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা বাজারে গেছে, বাজার দোকানদারের সাথে কথা বলছে, বাজারের জিনিসটা ব্যাগে ঢুকাবে, এমন সময়তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। লোকটা হাতে খাবার নিয়েছে, মুখে উঠাবে, এমন সময়তে তার উপরে কিয়ামত হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? লোকটা তার ঘোড়া, তার উট, তার ছাগলকে পানি পান করাবে, ঘোড়াটা পানি মুখে দিবে, এমন সময়তে তার উপরে কিয়ামত শুরু হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ইসরাফিলকে বলবেন একটা ফু দাও, দিতে দেরি। আর ওই সময়তে যারা ভাত খাচ্ছিল, লোকমাটা মুখে দিতে পারবে না, এমন সময়তে তার উপরে কি সংগঠিত হয়ে যাবে? কিয়ামত। বাজার করছিল, সদাটা জিনিসটা ব্যাগে উঠাবে, এমন সময়তে কিয়ামত। কথা বুঝেননি মনে হয় কথা? আপনি বলছেন যে আমি ঢাকা গুলশানে 500 কোটি 5,000 কোটি টাকাতে একটা ফ্ল্যাট নির্মাণ করব, ভিত খুঁড়তেই আপনার উপরে কি চলে আসবে? কিয়ামত। হঠাৎ করে, হঠাৎ করে এইভাবে কিয়ামত। প্রথম ফুৎকার, এরপরে দ্বিতীয় ফুৎকার যখন দিবে, প্রথম ফুৎকারে আকাশ জমিন জীববস্তু জড়বস্তু মানুষ জিন সবাই কি হয়ে যাবে? ধ্বংস। দ্বিতীয় ফুৎকারে সবাই যার যার নিজ জায়গা থেকে উঠে হাসরের মাঠে একত্রিত হবে, তখন বিচার শুরু। যার দুনিয়াতে ভালো আমল তার জান্নাত, যার খারাপ আমল তার পরিণাম জাহান্নাম। প্রতিপালক, তোমার নিকটে দয়ার ভিখারি, আমরা যেন মৃত্যু পর্যন্ত তোমার ইমানের উপরে অটল থাকতে পারি।